গাজায় এখনই ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা সহ মোট ২৮টি ইউরোপীয় ইউনিয়নের একটি যৌথ দল। তাদের মতে গাজায় মানুষের দুর্ভোগ এক নতুন গভীরতায় পৌঁছেছে। সোমবার ২১ জুলাই এক বিবৃতিতে এই কথা বলে দলটি। একই সঙ্গে খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে শত শত ফিলিস্তিনিদের অমানবিক হত্যাকাণ্ডের সমালোচনাও করেছে দেশগুলো। গাজায় চলমান ইসরায়েলের হত্যাযজ্ঞ এরই মধ্যে ২১ মাসের বেশি সময় পার হতে চলেছে। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির ২০ লাখের বেশি বাসিন্দার মানবিক পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এমন এক সময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশগুলো এই যৌথ বিবৃতি দিল। সোমবার দেশগুলো এক যৌথ বিবৃতিতে গাজায় ফিলিস্তিনিদের ফোঁটা ফোঁটা ত্রাণ সরবরাহ করার নিন্দা জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মে মাসের শেষের দিক থেকে বেসামরিক লোক সাহায্য চাইতে গিয়ে এবং ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রায় ৯০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতি পশ্চিমা মিত্রদের ভাষাতে ক্রমেই কঠোর হয়ে উঠছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির বিচ্ছিন্নতা বাড়ছে। এই যৌথ বিবৃতি তারই সর্বশেষ উদাহরণ। আল জাজিরা সহ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিবৃতিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা ২৮ বলে উল্লেখ করা হয়েছে। নিহত হওয়ার ঘটনাগুলোর বেশিরভাগই গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF সাইটের আশেপাশে ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত এই সংস্থাটি জাতিসংঘের নেতৃত্বে একটি নেটওয়ার্ক থেকে গাজায় সাহায্য বিতরণের দায়িত্ব নিয়েছিল। এই সংস্থাকে ঘিরে আগে থেকেই বিতর্ক ছিল বলেও জানা গেছে। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, গ্রিস, জাপান, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। দেশগুলোর পক্ষে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে স্বাক্ষর করেছেন। যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে ইসরায়েল সরকারের ত্রাণ বিতরণ ব্যবস্থা বিপজ্জনক, যা অস্থিরতা বাড়াচ্ছে এবং গাজাবাসীর মানবিক মর্যাদা কেড়ে নিচ্ছে। ইসরায়েল সরকার বেসামরিক জনগণকে প্রয়োজনীয় মানবিক সহায়তা না দিয়ে যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে। গাজায় ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর হামলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বেশিরভাগ হামলা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রের কাছে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।